بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بنفس اللوامة. وقال الله تعالى: إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আমরা সকল কাজ হতে পারে এই জুমার মসজিদে হাজির হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? জুমার দিন ফজিলত এবং যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে কোন ঘরের বান্দারা একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব থেকে তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা, এবং সেটা নিয়ে আলোচনা করে, ডিসকাস করে, ক্লাস নেয়। এই জন্য আল্লাহ কিছু ফজিলত নির্ধারণ করে দিয়েছেন। কি ফজিলত? ইল্লা নাসালা আলাল মুস্তাকিনা, তাদের প্রতি স্পেশাল শান্তি বর্ষণ হতে থাকে। ও গাশিয়াতুহুর রাহমা, রহমত তাদের ঘিরে ধরে। ওয়া হাফাতুহুল মালায়েকা, ফেরেশতারা তাদের বেষ্টন করে থাকে। ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তার দরবারে তাদের নিয়ে আলোচনা করতে থাকে। তার বান্দাদের তার ফেরেশতারা জিজ্ঞেস করেন যে তারা কি বিষয়ে একত্রিত হয়েছে, আল্লাহ জানেন, তারপর জিজ্ঞেস করেন তারা কি চায়। আল্লাহ তাআলা জান্নাত চায়, বলে জান্নাত তাদের লিখে দাও। তারা কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। তোমরা সাক্ষী থাকো, জাহান্নাম থেকে তাদের মুক্তি দেওয়া হলো। তাহলে কি ফজিলত? এটাই আমাদের দিন। যদি আমরা বুঝতাম তাহলে জুমার দিনকে আমরা গুরুত্ব দিতাম। এইটা হচ্ছে আমাদের দিন। মনে রাখবেন, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা মানুষ গুরুত্ব দেয়। রিসেন্টলি মেডিকেল এডমিশন হলো, অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে চান্স পেয়েছে, খুব গরিব ঘর থেকে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। যারা খুব গরিব অবস্থা থেকে চান্স পেয়েছে তাদের মেডিকেলের চান্স তাদের লাইফে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। সামাজিক মর্যাদা বৃদ্ধিকারী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা এবং নলেজের একটা টেকনিক্যাল নলেজের একটা বিশাল ভান্ডার তো চেঞ্জ হয়ে যায়। তো কিভাবে চান্স পায়? অনেক গুরুত্ব দিচ্ছে পড়াশোনাতে। অন্যরা যখন ঘুমাইছে সে 12 ঘন্টা থেকে 16 ঘন্টা বা 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করছে, গুরুত্ব দিতে হবে। তেমনি এই দিনকে যারা গুরুত্ব দিবে, এই যে হাদিস বললাম, এই যত প্রকার কোরআন তেলাওয়াতের মজলিস আছে, মাহফিল বলেন, ইজতেমা বলেন, আর তালিমে বৈঠক বলেন, এই পৃথিবীর যত বৈঠক আছে সবচেয়ে উত্তম বৈঠক কোনটি? এই যতগুলা আমরা যে তৈরিকৃত, আমি নিজে থেকে যে যত তালিমে বৈঠক করি, কোরআনের মজলিস করি, সবচেয়ে উত্তম মজলিস কোনটি? জুমার দিন। কেন? অন্যান্য তালিমে বৈঠক আমি বাসায় আজকে চিন্তা করলাম কোরআন তেলাওয়াত করব, সবাইকে ডাকবো বা একটা মাহফিল করলাম, সম্মেলন করলাম, এটা আমার নিজের ইচ্ছা, নিজের ডিক্লারেশন। ওইখানে যদি না যান কোনো ক্ষতি নাই। আজকে জুমার দিনে যদি আপনি হাজির না থাকেন, এটা আপনার ফরজ লঙ্ঘন হবে। আজকের এই বৈঠকটা আল্লাহর দেওয়া ফরজ বিধান। তাহলে এই জন্য একটা ফজিলত, তাহলে এটা সবচেয়ে অন্য নকল বৈঠকে চলতো নয় অবশ্যই। সুতরাং আমরা যাতে জেনে বুঝে এখানে আসি, আমরা যদি জেনে বুঝে বুঝতে পারি যে এই যে আধা ঘন্টা টাইম
এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে জুমার খুতবার টপিক হচ্ছে আখিরাত। অনেক বিষয়ে আলোচনা হলো, ইরাক সিরিয়া নিয়ে আলোচনা হলো, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হলো। আখিরাতের কথা আমরা একটু চিন্তা করি। এটা হলো স্মরণ। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। তোমরা দুনিয়ার জীবনকে শ্রেষ্ঠ মনে করো, আখিরাতের জীবন চিরস্থায়ী। আজকে আমাদের যে সওয়াল হবে এটা কিসের জন্য? আখিরাতের জন্য আমাদের পুঁজি। অবাক হয়ে দেখবেন আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, অর্থ বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা সূরা ধরবেন, দেখবেন যে তাওহীদ, আখিরাত, রিসালাত, তাওহীদ, রিসালাত, আখিরাত, তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ বড়ত্বের কথা বলবেন, আল্লাহ বড়ত্বের কথা বলবেন, নবী রাসূলের কথা বলবেন, এবং সেই সাথে তিনি আখিরাতের অনুসরণ করবেন। এই কোরআনে আমি পড়ে দেখি যে তিনটার বাইরে মনে হয় কিছুই নেই, মনে হয় তিনটে, শুধু আখিরাত আর আখিরাত। আপনি দেখবেন প্রায় এক তৃতীয়াংশ এই কথা বলে দেওয়া হচ্ছে তাওহীদ, আখিরাত, রিসালাত। বিধান খুব কম পাবেন। ফরজ বিধান কয়টা মানব জীবনে, আর হারাম বিধান কয়টা? মনে মনে করলে আপনি কয়টা? 100টা করতে বললে আপনি পারবেন। হারাম বিধান কয়টি? ফরজ বিধান কয়টি? খুব কম। কিন্তু আখিরাতের কথা বারবার স্মরণ করে দিয়েছেন, কারণ বাতুতিরুনা হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে শ্রেষ্ঠ মনে করো, বল আখিরাতু খায়রু ওয়া আবকা। সূরা দিয়ে শুরু করব, সব সূরাতেই যেন আখিরাতের কথা। সূরা কিয়ামা 75 নম্বর সূরা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কসম করছি কিসের? কিয়ামত। ওয়া লা উকসিমু বিনাফসিল লাওয়ামা, কসম করছি কিসের? নাফসুল লাওয়ামা। নাফস হলো তিন প্রকার, লাওয়ামা, মুতমাইন্না, নাফসুল আম্মারা। নাফসুল মুতমাইন্না তা একদম সিফ আত্মা, ইয়াইকাতুম নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, যে প্রশান্তভাবে তাকে জান্নাতের দিকে আহ্বান করা হবে। আর লাওয়ামা হচ্ছে যে ঝগড়াটে, মনের মধ্যে কনফিউশন থাকে। আপনি একটা নেক কাজ করলেন, প্রশান্তি লাভ করবে, কিন্তু আবার খারাপ কাজ করলে নাফসুল লাওয়ামা কি করবে? তুমি আজকে খারাপ কাজ করেছো, অমুককে গালি দিয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তুমি ভালো খারাপ কাজ করেছো, নফস সারাদিন আপনাকে কি করবে? প্রমাদ মারবে, নক করবে আপনাকে, মানে সব সময় আপনাকে কি করবে? ঝগড়া করবে আপনার এগেইনস্টে। এই নফসুল লাওয়ামা আছে বলেই তো আমরা তার মানুষের যুক্তি আছে। যদি এরকম যদি আমরা হতো সবসময় খারাপ কাজ, তাহলে হতো না। আমাদের অধিকাংশের মধ্যে নফসুল লাওয়ামা বিরাজ করে, মানে আমরা অধিকাংশ এই ক্যাটাগরি। মুতমাইন্না একদম মানে ভালো, সবসময় উত্তম কাজ, ভালো তৃপ্তি, সুহাদা, অত্যন্ত উত্তম কাজ করে। এই যে কিয়ামত, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তোমরা মনে করো এটা অনেক দূরে, অনারাহু করিবা, অথচ আমরা দেখি এটা কি নিকটে। আল্লাহ বলছেন তোমরা অনেক দূরে দেখো, অথচ আল্লাহ দেখেন এটা খুব নিকটে। কি হবে সেদিন? ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, সেদিন ঘটবে একটা অদ্ভুত ঘটনা, সেখানে কিয়ামত সংঘটিত হবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি কিয়ামতের কাহিনী এসেছে? আচ্ছন্নতার বিষয়। কিয়ামত 75 নম্বর সূরা, 87 নম্বর সূরা গাশিয়াতে বলছে হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি কিয়ামতের হাদিস কথা বুঝেছে? তাহলে অনেক জায়গায় আল্লাহ এভাবে কিয়ামতের কাহিনী বলা হচ্ছে। ইযা সামাম ফাতারাত, যেদিন কি হবে? আসমান বিদীর্ণ হবে। তাহলে এই যে প্রত্যেক জায়গায় যে আল্লাহ এভাবে বলতেছেন, এত পরিমাণ যে আল্লাহ বলেছেন, আমরা কি এটা চিন্তা করি? আফলা ইয়াতাদাক্কারুনা কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরকে তালাবদ্ধ, যে কুরআন নিয়ে তোমরা চিন্তা করো না? তোমরা কি কুরআন নিয়ে চিন্তা করো না যে তোমাদের অন্তর কি তালাবদ্ধ? এটা আল্লাহ প্রশ্ন করেছেন। সুতরাং আমাদের চিন্তা করতে হবে। কিয়ামত আমাদের হচ্ছে যে আয়াসাবুল ইনসানু আল্লাহ নাজমা আইদামা, সে মনে করে যে যখন সে হাড়গুলোকে কেউ তো একত্রিত করতে পারবে না,
আমরা যখন হাড় হয়ে যাব তখন কে করতে পারবে? মাটি হয়ে যাব। হ্যাঁ, আল্লাহ বলছেন আল হাদিদা, যদি তুমি পাথর হয়ে যাও, হ্যাঁ, হাড়টা তুমি থাক, এরকম যদি আজ তুমি পাথর হয়ে যাও তাও ওখানে হবে। ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন কোনো কিছু আল্লাহ বলেন কুন, তখন কি হয়ে যায়? হয়ে যায়। আল্লাহ বলছেন আশাদু খালকা আমিস সামাউ বানাহা, আসমান এবং জমিন সৃষ্টিকারী, মানুষ সৃষ্টি। তুমি যেটা বলতেছো যে পাথর এবং মানে মাটি এবং পাথর হাড় হয়ে গেলে তোমাদের তৈরি করতে পারবে না, বরং তোমার সৃষ্টি সহজ। কারণ একটা সৃষ্টি করে দিয়েছে, আর সেটা থেকে অবিকল আর একটা সৃষ্টি হয়ে যাবে, কোন প্রায় হয়ে যাবে। কিন্তু আসমান, এই তোমার সৃষ্টি ব্যবস্থার চেয়ে আরো কঠিন সৃষ্টি হলো আসমান জমিন। আশাদু খালকা আমিস সামাউ বানাহা, সবচেয়ে কঠিনতম সৃষ্টি হলো আসমান। এটা আল্লাহ কি করেছেন? বানিয়েছেন। এটা আমরা আগে জানতাম না। আমরা মনে করি মানুষ সৃষ্টিতে হলো সবচেয়ে জটিল এবং কঠিন সৃষ্টি। আল্লাহ বলছেন না, এই মানুষ সৃষ্টির চেয়ে বড় সৃষ্টি কোনটি? আসমান। তার মানে এটা আরো রহস্যের ঘেরা, আরো রহস্যের ঘেরা। রিসেন্টলি যে এই সোলারের বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এই যে সাউন্ড, তো অনেকে মনে করছেন এটা বিশ্ব মধ্যে যে ফেরেশতারা সব জায়গায় যে জিকির করতেছেন, অনেকে মনে হচ্ছে এটা শব্দ কি তারা পাইলো কিনা যায়। হ্যাঁ, নাসার যে সোলারের যে সাউন্ড, আল্লাহু আ'লাম, অনেক কিছু তো আল্লাহ স্পষ্ট করে দেয়, তাই না? এখন আমরা যদি বেসিক্যালি আখিরাতের চিত্র আপনাদেরকে তুলে ধরি, তাহলে আমরা সুন্দর করে চমৎকার ভাবে তুলে ধরি। সূরা ওয়াকিয়াতে যান, 56 নম্বর সূরা, ইযা ওয়াকাতুল ওয়াকিয়া, যেদিন ঘটবে কিয়ামত, লাইসা লিওয়াকিআতিহা কাযিবা, কেউ এটাকে মিথ্যারোপ করতে পারবে না। খাফিযাতুন রাফিয়াতুন, দুইটা বিষয় ঘটবে, একটা হলো উন্নত আর একটা হচ্ছে অবনত। একটা উন্নত আর একটা কি? অবনত। সেদিন মিডিলের কোনো অবস্থা থাকবে না, যে ঠিক আছে হ্যাঁ ভোট, না ভোট, আর ভোট বাকি, এরকম কোনো কিছু নয়। মিডিলের কোনো কিছু নয়, হয় ফেল নাহলে পাস, কনসিডারেশন নাই, পাস আন্ডার কনসিডারেশন নাই। সেদিন কি হবে? যে রুজ্জাতুল আরদু রাজ্জা, এই পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়া বুসতাতিল জিবালু বাসসা, এই যে পাহাড় সমূহ ধুলিত পশমের ন্যায় হয়ে যাবে, পাহাড় চালিত হয়ে যাবে, মানে যে পাহাড় কি হয়ে যাবে? চলমান হয়ে যাবে। তাকান হাবা আর মুবতা, এটা ধুলিকণায় পরিণত করে দেওয়া হবে। অকুনতুম আসওয়াজান সালাসা, তোমরা তিন ভাগে বিভক্ত হবে। কয় ভাগ? তিন ভাগ। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একটা হবে ডান দিকের অধিবাসী, এই ডান দিকের অধিবাসী আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর একটা হবে বাম দিকের অধিবাসী। ওয়াসাবিকুন ওয়াসাবিকুন, আর একটা হবে সম্মুখ ভাগ। কয় প্রকার? কিয়ামতের মাঠে তিন ভাগে বিভক্ত হবে। একটা হলো ডান দিকের অধিবাসী, আর একটা হলো বাম দিকের অধিবাসী, আর একটা হলো অনেকগুলো সূরা কথা বললাম, কিয়ামত, ওয়াশিয়া, ইনফিতার, ইনশিকাক, অনেক সূরাতে আপনি আখিরাতের কাহিনী পাবেন। যেমন একটা ফিল্ম আপনি দেখবেন যে এটা সমাজে দায়িত্ব যথেষ্ট হয়ে যাচ্ছে। যেমন একটা সূরা বারবার একই কথা, এরকম হয় যে ওখানে পড়লে আপনি হেদায়েত পাবেন, আর সূরা আর-রহমান ওখানে পড়লে হেদায়েত পাবেন, ওখানেও একই কথা লেখা আছে। এই কিয়ামতের কাহিনী বলা আছে। সূরা কিয়ামত পড়লেও কিয়ামতের কাহিনী বলা আছে। যে কোনো একটা সূরা যদি আপনি দিয়ে শুরু করেন আজকের দিন, আপনার জীবনটা বরকতময় হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে, আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। কোরআনের এটা হচ্ছে প্রসেস। আপনি কোরআন পড়বেন, দিন শুরু করবেন, আপনার বরকতে ভরে যাবে। কিছুক্ষণ আগে কোরআন তেলাওয়াতের ফজিলত আমি আপনাদের সামনে বললাম যে কিছু ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, তাহলে তাদের ফেরেশতারা ঘিরে ধরবে, রহমত ঘিরে ধরবে, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করবে এবং তাদের প্রতি স্পেশাল শান্তি বর্তায়। এর হলো শান্তির জিনিস, কোরআনের বরকত, রহমত, লাইট। এরপর বলছে যে এই যে তিন ভাগে ভাগ হলো, এর মধ্যে এই যে সামনের দিকে অধিবাসী সময় আল্লাহ বলেন উলাইকা মুকাররামুন, এরা হচ্ছে খুবই আল্লাহ নিকটবর্তী,
বিজান্নাতিন নাঈম, তারা নিয়ামত ভরা জান্নাতের মধ্যে থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন, বড় দল হবে পূর্ববর্তী থেকে আর ছোট দল হবে পরবর্তী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থেকে ধরি তাহলে সাহাবাদের একটা বিশাল দল, এইটা হলো অগ্রবর্তী, সামনের দিকে থাকবে। আর এই শেষের দিকে উম্মাহ শেষের দিকে একটু কম থাকবে। আবার যদি আদম আলাইহিস সালাম থেকে ধরি তাহলে প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে নবী রাসূলের সংখ্যা অনেক বেশি, তাদের সাহাবাদের ঈমান অনেক উন্নত মানের ছিল। এরপরে ওই উম্মাহ থেকে বেশি সংখ্যক থাকবে, আমাদের উম্মাহ থেকে কম সংখ্যক থাকবে। কিন্তু সবচেয়ে বেশি ওলামায়ে রাহমান যেটাতে একমত পোষণ করেছেন সেটা হলো এই নবীর ক্ষেত্রে প্রথম ভাগ এবং শেষ ভাগ। তো তাদের সম্বন্ধে বর্ণনা দিচ্ছে, আল্লাহ বলছেন যে এরা কি করবে, মুত্তাকিনা আলাইহি মুতাকাবিলিন, এরা সামনাসামনি হয়ে বসবে। ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন, এদের পাশে থাকবে চিরকিশোররা, চিরকিশোররা তাদের পান পেয়ালা নিয়ে, বিভিন্ন শরবত নিয়ে কিশোররা থাকবে। আপনারা দেখেছেন বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসার ছাত্ররা দেখবেন পানি দেয়, কারা ছোট ছোট কিশোররা পানি দেয় না, এরা এই কাজটা পছন্দ করে। ওই সময় সুন্দর সুন্দর কিশোর, মানে মুক্তার মতন কিশোররা সবসময় এই ছোট বাচ্চারা দেখবেন এইসব কাজ দিলে তারা পছন্দ করে। আপনাকে যদি বলে এক গ্লাস পানি দেন, এটা আপনার জন্য কঠিন, আর আপনার তো মাজা নিয়ে কি সমস্যা। কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু কিছু ধরে ধরে সমস্যা, এক গ্লাস পানি নিয়ে আসো, কত খুশি, পানি নিয়ে আসতে কিন্তু খুব খুশি। এই জন্য কিশোররা এই কাজটা করবে যে তারা পানপত্র নিয়ে চারিদিকে ঘোরাঘুরি করবে। এটা তারা শিল্পীরা বা মাথা ব্যথা এরকম করবে না। মদ খেলে যেমন মাথা ব্যথা করে, মাথা ধরে, কিন্তু এরকম প্রবলেম হবে না। এবং সেখানে থেকে প্রচুর ফল ফ্রুটস এবং যা চাইবে তা পাবে, এবং সেখানে প্রচুর পরিমাণে কি থাকবে, মাংস থাকবে। এবং সেখানে থেকে বড় চোখওয়ালা বিশিষ্ট নারী, হুর যাদেরকে বলা হয়, নারী থাকবে। তারা যেন সুরক্ষিত মুক্তার মতো। তারা যে করেছে তার প্রতিদান স্বরূপ তাদেরকে দেওয়া হবে। সেখানে তারা অসার বাক্য, কটু কথা শুনবে না। মানুষের জীবনে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আপনি খুব শান্তিপূর্ণ জীবন যাপন করতে চাচ্ছেন, আপনি বাজার করতেছেন, আপনি বাড়ি করছেন সুন্দরভাবে, আপনি সুন্দরভাবে সবকিছু করতেছেন, আপনার ওয়াইফের কাছে আপনি সবকিছু বাজার, আমার এক্সপেক্টেড বাজার নিয়ে গেছেন, সবকিছু দেওয়ার পরেও আপনার স্ত্রী বলবে এই কপিটা ভালো হয়নি, সবজিটা তুমি ভালো নিয়ে আসো নি, তুমি তো বাজার কখনো করতে পারো না ভালো করে, তোমার দ্বারা তোমার কিছুই হইল না। এই যে আপনি এত চেষ্টা করলেন তার জন্য, বাড়ি করছেন সুন্দর করে, ফ্ল্যাট লিখে দিয়েছেন, এরপরে সে কটু কথা বললো, কেমন লাগে? কেমন লাগে? অশান্তি লাগে। যে কোনো জায়গায় আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন, সেখানকার আশেপাশের লোকজন যদি আপনি কটু কথা বলে, এই লোকটা কোনো গুড ফর নাথিং, এই লোকটা কোনো কাজের না, কোম্পানিতে যারা চাকরি করেন বছর হচ্ছে, তোমার তো 6 লাখ টার্গেট তুমি পূরণ করতে পারলে না, তোমার দ্বারা কিছুই হবে না। হ্যাঁ, রেজাল্ট করতে পারেনি ছাত্র, মেডিকেল চান্স পায়, আপনি বললেন যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি হাল হয়ে খাও যায়। এই সময় কটু কথা মানুষের অন্তরে কি তীরের মতো বিধে। এটা মানুষ চায় একটু শান্তিপূর্ণ উত্তম কথা শুনতে। এই জন্য আল্লাহ এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে লা ইয়াসমাউনা ফীহা লাগুম ওয়ালা তাহদিমা, সেখানে পাপের কথা, কটু কথা, অসার বাক্য হবে না। এই জন্য আমাদেরও পৃথিবীকে যদি আমরা জান্নাত করতে চাই, পরিবারকে যদি আমরা জান্নাতে রূপান্তরিত করতে চাই, কটু কথা, পাপাচার কথাবার্তা এসব বন্ধ করতে হবে। বেশি বেশি কোরআন হাদিসের আলোচনা করবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, তাহলে পৃথিবীটাই জান্নাতের মতো হয়ে যাবে। আপনার চাকরির পরিবেশ জান্নাতের মতো হয়ে যাবে, কারণ সেখানে কি অসার কোনো বাক্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে সুন্দর করে কথা বলার তৌফিক দান করুন সকলকে, আমিন। এবং হচ্ছে সেখানে তাহলে কি থাকবে, ইল্লা কিলান সালামান সালামা, সেখানে থেকে শুধু সালাম এবং সালাম। ওয়াসহাবুল ইয়ামিন, এটা তো সামনে থেকে বললো, ওয়াসহাবুল ইয়ামিন, এবার ডান দিকের অধিবাসীদের বলা হয়েছে যে তারা কি হবে, ওয়াসহাবুল ইয়ামিন এরা থাকবে কাঁদির কাঁদি কলার মধ্যে।
ওয়াতালাহিন মামদুদ ওয়া যিল্লিন মামদুদ, এবং এমন ছায়ার মধ্যে থাকবে যেটা অনেক বড় ছায়া। বলা হয়েছে যে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি বুরিসাত লাহু নাকলাতান ফিল জান্নাতি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বে তার জান্নাতে খেজুরের গাছ রোপণ করা হবে। বলা হয়ে থাকে 100 বছর ধরে যদি কোনো অশ্বারোহী এটা অতিক্রম করতে চায় সেটা অতিক্রম করতে পারবে না। এই জন্য বলছে যিল্লিন মামদুদ, এমন প্রশস্ত ছায়া, তাই না, প্রশস্ত ছায়া সেখানে থাকবে। ওমাইন মাসকুব, অত্যন্ত পানি। আজকে দেখবেন যে বিভিন্ন জায়গাতে যখন যুদ্ধ হচ্ছে বা মরুভূমিতে পানির কিন্তু খুব ক্রাইসিস। এবার আল্লাহ এখানে প্রতিশ্রুতি দিয়েছেন প্রচুর পরিমাণে পানি থাকবে। আর মানুষের আপনি ভাত রুটি গোস্ত যেটাই খান, খাওয়ার পরে আপেল কমলা আমরা তারপর পেয়ারা যদি দেয় ডেজার্ট হিসাবে, সেটা কি আমাদের ভালো লাগে না? ফ্রুটস এটা পছন্দ। এই জন্য আল্লাহ বলছেন ও ফাকিহাতিন কাসীরা, সেখানে থেকে প্রচুর ফল ফ্রুটস, সেখানে কি থাকবে? প্রচুর ফল ফ্রুটস। লা মাকতুআতু ওয়া লা মামনুআ, এখন খাইতে বসে একটা ছেলে 10টা আছে, 10 জন বসে একটা করে দিবে, মানে একজন যদি দুটো করে নিয়ে ঘাটতি করবে না, আপনার খেতে ইচ্ছে করে বেশি, কিন্তু খাওয়া কিন্তু যায় না। এখন যদি এখানে একটা খামসা করে 10 জনকে কমলা দেওয়া হয়, একটা কোষ খেতে পারবেন, দুইটা খেতে পারবেন, কিন্তু একটা খাওয়ার পরে দুইটা তিনটে করে দেয়, একটা সর্বোচ্চ দুইটা 5টা দিয়ে 5টা তুমি খাও, এরকম কিন্তু কেউ দিবে না। কমলা আপনি কারো বাসায় গেলেও একটা সর্বোচ্চ কমলা দিতে পারেন নাকি, তারপর দুইটা এর চেয়ে বেশি দিবে না, 5টা 6টা। কিন্তু এখানে হচ্ছে যে ফাকিহাতিন কাসীরা, প্রচুর পরিমাণে ইচ্ছা মতো খেতে পারবে, ইচ্ছে মতো। এবং এটা কখনো শেষ হবে না, এবং এখানে মামনুআ, বাসা দেওয়া হবে না যে তুমি ছেলে একাই তুমি 4টা খেয়ে ফেললা, 5টা খেয়ে ফেললা। পৃথিবীর জীবনে কিন্তু এটা আছে, মিষ্টি আছে বাসায়, ছোট ছেলে বেশি খেয়ে ফেলছে, অনেক সময় মায়ের চল দিতে পারে, সবার জন্য রাখা হয়েছে, তুমি একাই সব খেয়ে সবার করে দিচ্ছ, তার মানে একটা বাধা রয়েছে। আবার ডায়াবেটিস আছে, তাহলে আপনাকে বলবে মিষ্টি খাবে না, আপনার মনের মধ্যে খুবই আকর্ষণ মিষ্টি খাওয়া, কিন্তু ডায়াবেটিসের ডাক্তার বলে দিচ্ছে মিষ্টি খেতে পারবে না। তাহলে এখানে এই না বলার কোনো কথাবার্তা নেই। নো লাগাম করে এখানে কোনো বাধা দেওয়া হবে না। অপুরুষি মারফুয়া, খাট কিনতে যান, সবচেয়ে উঁচু খাট, বক্স খাট কিনতে যান 50-এর উপরে দাম, নরমাল কিনতে গেলে 30,000, সেগুন কাঠ কিনলে আরো বেশি। কিন্তু এখানে হচ্ছে পুরুষি মারফুয়া, উঁচু উঁচু ফরাশ থাকবে খাট, এটা হবে হচ্ছে ফরাশ, যে বিছানা এটা আপনাদের কি হবে? উঁচু হবে। ইন্না আনশা'নাহুন্না ইনশা'a ফাজআলনাহুন্না আবকারা, এদেরকে বিয়ে দিব আমরা, এবং এরা হবে চিরকুমার। উরুবান আতরাবা, এরা হবে সমবয়স্কা। ইয়াসহাবিল ইয়ামিন, ডান দিকের অধিবাসীদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। সুন্নাতুম মিনাল আউয়ালিন ওয়া সুন্নাতুম মিনাল আখিরিন। প্রথমে শুনলাম যে ওই যে অগ্রবর্তী যারা সামনে দিকে অধিবাসী, এটা আপনাদের মাথার মধ্যে নলেজটা রেখে দেন। অগ্রবর্তী প্রথম দিকে সাহাবাদের সময় কি হবে? বেশি হবে, আর শেষের দিকে কি হবে? কম হবে। আর এই ডান দিকের অধিবাসী সমানে সমানে, প্রথম দিক থেকে বেশি, শেষের দিক থেকে বেশি, এই যেভাবে সব দিকে লোক বেশি থাকবে। এরপরে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, বাম দিকের যারা অধিবাসী তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা হবে বিসামুমি ওয়া হামিম, তারা হবে গরম পানি গরম বাতাস, বলে নাউযুবিল্লাহ। তাদের অবস্থা কি? গরম পানি গরম বাতাস, খুবই কঠিন অবস্থা। একটা গরম পানিতে তো তাদের চোবানো হবে, তার সাথে রয়েছে গরম বাতাস। ওয়াযিল্লিম মিন ইয়াহমুম, ওখানে দেখলেন যে একটা ছায়া থাকবে, এখানেও ছায়া থাকবে, এখানেও ছায়া থাকবে। যিল্লিম মিন ইয়াহমুম, কিসের ছায়া? ধোঁয়ার ছায়া, নাউযুবিল্লাহ। ওখানে ছায়া থাকবে যেটা গাছের ছায়া, আর এখানে কি থাকবে? ধোঁয়ার ছায়া। মানে যখন মানে গরম পানি গরম বাতাস ধোঁয়া হয়, তখন কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে যায়। এই ছায়া এদিকে আমাদের সুখ দেয়, এদিকে আমাদের শান্তি দেয়? দেয় না। লা বারিদ ওয়ালা কারীম, এটা কখনো প্রশান্তিও দিবে না, তৃষ্ণাও মেটাবে না, আর এটা আমাদের জন্য কোনো সম্মানের কোনো কারণ হবে না, এটা আরামদায়ক হবে না। ইন্নাহু কানা ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিরুনা আলা হিনসিল আযীম। কেন এটা এই শাস্তি তাদের দেওয়া হচ্ছে? পূর্বে তারা বহু বড় বড় খারাপ কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তারা বড় খারাপ কাণ্ডে লিপ্ত ছিল।
وكانوا يقولون إذا متنا তারা বলতো আমরা যদি মরে যাই অকুন্না তুরারা মাটি হয়ে যায় ওয়াইজামা আমরা যদি পাপ হাড়টি হয়ে যায় আর ইন্নারা মাকবুরু আমাদের উঠানো হবে। আজকে যদি নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, যাকাতের কথা বলেন, আজকে যদি বলেন যে সুদ খেও না, ঘুষ খেও না, পর্দা করো, হারাম কাজে লিপ্ত হয় না, মানুষ কি বলবে? আরে বাবু পরবর্তীতে ইবাদত করবে, বয়স কি এখন আছে নাকি? তুমি যাও নামাজের একটা বলবো বাবা যাও আমি আসতেছি বলে কিন্তু সে আসতেছি বলে কিন্তু আসবে না। মানুষের একটা ধারণা এটা আমাদের ইসলামে কখনো এই ধারণা শুনিনি কার কাছে যে আমি মরে যাবো ভুলে যাবো, এরকম কখনো শুনিনি। কিন্তু এটা যেহেতু আছে তার মানে কিছু লোকদের এই ধারণা আছে। আমার ধারণা করে যে আমি মরে যাবো আর তো আমাকে উঠানো হবে না। এবং ওই সময় কাপড়টা জিজ্ঞেস করতো যে আমি মাটি হয়ে যাবো আর আমি মাটি খেয়ে ফেলবো আর আমার হাত দিবে যাবে, এখান থেকে কি হবে? সুতরাং এখানে আর উঠানো হবে না। আল্লাহ বলছেন তারা প্রশ্ন করছে আমাদের পূর্ববর্তীতে আমরা তো মাটি হবো, আমাদের পূর্ববর্তীতে তো মাটি হয়ে গেছে, তারা কি উঠানো হবে? আল্লাহ বলেন তাদের বলে দাও ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্ববর্তী পরবর্তী যারাই মরুক তাদেরকে উঠানো হবে। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, একটা নির্দিষ্ট দিনে তাদেরকে উঠানো হবে। এই নির্দিষ্ট দিন কবে? কিয়ামতের দিন। কিয়ামত যেদিন হবে সেদিন। সেদিনকে বলা হবে হে দলদল পথভ্রষ্ট অস্বীকারী যারা, হে লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম নামক কাঁটাদার বৃক্ষ থেকে তাদের ফ্রুটস খাওয়ানো হবে। সেই কাঁটাদার বৃক্ষ যখন গরম দিয়ে না উপরে উঠবে না নিচে না, এটা নামানোর জন্য তারা ওই হামিম গরম পানি থেকে আবার খাবে। ওই খাইলে কি হবে? পুরা সব মাংসগুলো কি কষে পড়ে যাবে, কিন্তু যন্ত্রণা কখনো শেষ হবে না। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, এই যাক্কুম নামক বৃক্ষ থেকে তাদের খাওয়ানো হবে। ফামালিউনা মিনহাল বুতুন, এটা তারা পেট ভরাবে। এটা তারা কি করবে? তারা মানে ক্ষুধা মিটবে না, আবার খেতে থাকবে, আবার খেতে থাকবে, আবার খেতে থাকবে, আবার খেতে থাকবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এবং এই গরম পানি থেকে তাদের পান করানো হবে। একে তো গরম পানি, গরম বাতাস, একে তো দিল্লি হামাম, একটা ধোঁয়া, কালো ধোঁয়ার ছায়া চারিদিকে ঘিরে ধরবে, সেখানে প্রচন্ড শাস্তি। এই শাস্তি কথা সূরা ওয়াকিয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, ফাশারিবুনা শুরবাল হিম, আমি যে বললাম ওই যে শুরবাল হিম, এমন একটা মোটের মতন পান করবে। এই মোটের একটা রোগ হয়েছে, যারা আরব দেশে থাকেন তারা জানেন। আমাদের স্যাটাইটি সেন্টার নামে একটা সেন্টার আছে, স্যাটাইটি সেন্টার, বুঝছেন? এইটা যখন আমরা পানি খাই, স্যাটাইটি সেন্টার বলে আর পানি খাওয়া লাগবে না, বা ক্ষুধার লাগবে না, তুমি খেও না। দেখবেন যে এক প্লেট খাওয়ার পরে এক প্লেট বিরিয়ানি খেলেন, এক প্লেট ভাত খেলেন, এরপরে কিন্তু আর ক্ষুধা লাগে না। কিন্তু এই মরুভূমির হোটেল যখন পানি পান করতে যায়, এমন একটা রোগ হয় যে সে পান করতে থাকে, ভাবে বুঝতে পারে না যে আমার আর পান করা যাবে না, আমার আরো পান করা যাবে না। আমরা যখন বাংলা ব্যাকরণ করেছিলাম তখন করেছিলাম ইতর প্রাণী। ইতর প্রাণীর ক্ষেত্রে একটা ব্যাকরণের একটা বিধান করেছিলাম। তার আগে জিজ্ঞেস করলাম তা ইতর প্রাণী মানে কি? গরু, ছাগল, মুরগি এগুলোকে ইতর প্রাণী বলা হয়। মানে এটা ব্যাকরণের ভাষায়, এমনি ইসলামী ভাষায় বলিনি আপনাকে, বুঝতে পেরেছেন? ইতর প্রাণী কি স্যার? তো ছাগলের সাথে ইতর প্রাণী হচ্ছে ওরা খাবে, মানে যদি মুরগিকে খাবার দাও খাইতেই থাকে, এদের ঢুকে দিয়ে থাকে, ইতর প্রাণী। বুঝে না যে কখন থামা লাগবে, বুঝতে পারেন বিষয়টা? হ্যাঁ, মানে বুঝতে পারে। এই জন্য ব্যাকরণের ভাষায় এদেরকে ইতর প্রাণী বলা হয়। মানে এরা বুঝতে পারে না, খাইতেই থাকে। গরু যদি মানে যাওয়ার সারা খাইতেই থাকে, ওদের পেট বড় হয়ে গেছে, পরে দেখছে গ্যাস এমন ভাবে হয়েছে, পরে ওই ডিভিএম এর ডাক্তারটাকে পেট কেটে গ্যাস বের করতে হবে, বুঝতে পারে? এরা আমাদের মতো এরকমই তো স্বভাব হয়েছে, খাইতেই থাকে, অথচ এক তৃতীয়াংশ খাইতে হবে। এই মরুভূমির এই প্রাণী যখন এই রোগটা হয়, তার স্যাটাইটি সেন্টার আউট হয়ে যায়, সে পানি পান করতে থাকে, ওর তৃষ্ণা মেটে না, কারণ ও বুঝতে পারতেছে না যে আমার পেটে প্রচুর পানি আছে, ও খালি খেতে থাকে, ওগুলো আমার তৃষ্ণা লাগছে। আর আমাদের ক্ষেত্রে আপনি এক গ্লাস পানি খাবেন,
এরপরে সর্বোচ্চ 2 গ্লাস পানি খাবেন, এরপরে দেখবেন যে আপনার বডি আর নিবে না। 1 প্লেট ভাত দেওয়ার পরে আর 1 প্লেট দিব আপনাকে বিরিয়ানি, এই নানা বিরিয়ানি নবী হোটেলে, এবং 3 প্লেট আপনি বলবেন যে ভাই আর 1 গ্রুপও আমার মধ্যে ঢুকবে না। কিন্তু এই যে সুরবলহীন, এটা এমন একটা রোগ, এই রোগটা, এই পরিস্থিতি, কন্ডিশন তৈরি হয়ে জাহান্নামের মধ্যে। তার মানে তারা যে জাক্কুম খাইছে এটা নামানোর জন্য বা এটা থেকে তৃষ্ণা থেকে মেটানোর জন্য ওই গরম পানি খেতেই থাকবে তার তো তৃষ্ণা মেটবে না। লা বারিদ ওয়ালা কারীম বলে নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন বিষয়টা? মানে এটাকে যন্ত্রণা থেকে বাঁচার জন্য, সে তৃষ্ণা থেকে বাঁচার জন্য গরম পানি খেতেই থাকবে। কারণ তার তৃষ্ণা মিটবে না আর খাওয়াটাও বন্ধ হবে না। ওই প্রাণীর সাথে তুলনা করছে সুরবলহীন, অসুস্থ। আর আমরা যে ব্যাপারটা নরমালি ইতর প্রাণী হিসেবে করছি, সারা আমাদেরকে ব্যাখ্যা ছিল ইতর প্রাণী তাকে বলা যে খাইতে থাকে কিন্তু থামবে না, যেমন তোমার মুরগি। এটা স্যার বলেছিল সে আজকে থেকে অনেক বছর আগে, হাই স্কুল যখন পড়তাম তখন। আজকে এটার সাথে মিল দিলাম। আর নজরুমি আমার দিন, সেদিন এটাই হলো তাদের আহ্বান, বলে নাউযুবিল্লাহ। তো আমরা তারা এইভাবে কিয়ামতের কথা সূরা ওয়াকিয়াতে বলেন, সূরা আর-রহমানে বলেন, সেখানে বিভিন্ন ভাবে আমাদের স্মরণ করে দিয়েছেন কিয়ামতের কথা, আখিরাত। বল তুসিরুনা হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে শ্রেষ্ঠ মনে করো, আখিরাতু তাহলে আখিরাতে আমরা যদি সফলতা পেতে চাই, তাহলে আমাদের কিছু নেক আমল করতে হবে। আমাদের কি করতে হবে? কয়েকটি নেক আমল। এখন শুধু সমস্যা বলে না, আমি আজকে কিছু সমাধান করে দিব আপনাদের। তাহলে আমাদের কি এখন ডিসিশন নিতে হবে যে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার চেষ্টা করব, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে জাহান্নামে যাওয়ার কিছু কারণ বলবো, জান্নাতে যাওয়ার কারণ বলে আজকে কোশিশ করব। আল্লাহ রাসূল বলেছেন যে সালাফা মুকাদ্দাস হারামাল্লাহু আলাইহিম জান্নাহ, 3 প্রকার ব্যক্তি এদের প্রতি জান্নাত হারাম। একটা হচ্ছে মুদমিন খাবার, নেশাদার দ্রব্য পান করে, নিয়মিত নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, এদের থেকে হেফাজত করবে। সকলে বলে আমিন। এখানে যারা হেফাজত। দ্বিতীয় হলো আকু, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান এ জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমরা পিতামাতার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে সকলের বাধ্যগত সন্তান হিসেবে কবুল করুন। আমিন। 4 নম্বর হচ্ছে ওই পুরুষ যে তার মহিলাদের বিবাহের সুযোগ দিয়েছে। মহিলাদের জন্য ফরজ হলো তার স্বামীর সাথে, স্বামী, তার ভাই, তার ভাগিনা, তার ভাতিজা, তার বাপ, এরকম কয়েকজন ব্যক্তি তার সাথে দেখা করার কথা বলা যাবে না। কিন্তু আমরা দেখা যাচ্ছে ভাইয়ের সাথে ছেড়ে দিচ্ছি যে তোরা বাজার করে আয়, আমি তো বিদেশে যাই, তোর ভাবি কিনা তুই বাজার করে আয়। অথচ একই বাড়িতে হয়তো ভাইকে রাখি, সেখানে কোনো পর্দার বালাই থাকে না, একসাথে বসে থেকে খাওয়া দাওয়া করি। এই অশ্লীলতা বেহায় করা যতদিন পর্যন্ত মুসলিম বুঝতে না পারবে, ততদিন পর্যন্ত আর আমাদের উন্নতি হবে না। সুতরাং পরিবারের মহিলারা নাটক, সিনেমাতে লিপ্ত রয়েছে, গান বাজনায় লিপ্ত রয়েছে, আমি কখনো বাধা দিই না। তাহলে দায়ুস পুরুষ মহিলাদের বেহায় সুযোগ দিয়েছে, নিজের মেয়েকে প্রেমের জন্য ছেড়ে দিয়েছে, ব্যভিচারের জন্য ছেড়ে দিয়েছে, নিজের মাকে পর্দার ব্যাপারে সে অকেবল নয়, নিজের স্ত্রীর পর্দার ব্যাপারে অকেবল নয়, এগুলো দায়ুস। আরেকটা মহিলা জাহান্নামে নিসারাতুন কাসিয়াতুন আরিয়াতুন, এমন পোশাক পরে যে পোশাকের তার উলঙ্গ দেখায়, তার সব স্ট্রাকচার ফাংশন বুঝে যায়। সুতরাং এই হলো জাহান্নামের একটা কারণ। আরেকটা হলো জাহান্নামের কারণ হলো যদি জাহান্নামের আরেকটা কারণ হলো বড় গুনাহে লিপ্ত থাকে। বড় গুনাহে, কবিরা গুনাহ থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। অনেক বড় বড় গুনাহ রয়েছে, যেমন শিরক, ইন্না শিরকা লাযুলমান আযীম, নিশ্চয় শিরক হলো ইন্না শিরকা লাযুলমান আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম। শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরক থেকে বেঁচে যদি থাকি, তাহলে আর যত গুনাহ আছে আল্লাহ সেটা ক্ষমা করে দেবে। আরেকটা গুনাহ হচ্ছে বিদআত। বিদআত যদি আমরা করি, বিদআত করে সবে বরাতের একটা আছে গোসল করলাম, আমি ঈদের মিলাদুন নবী পালন করলাম, আমি ফরজ সালাত শেষে মুনাজাত করলাম, আমি বিভিন্ন মিলাদ মাহফিল কায়েম করলাম, এইসব যদি বিদআতে আমি লিপ্ত হই, তাহলে বলা হচ্ছে জান্নাতে যখন হাউজে কাউসারে পানি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকবেন, ওই সময় কিছু ব্যক্তি ওনার কাছে পানি চাইবে, ফেরেশতারা তাদের পিটিয়ে সেখান থেকে দূর করে দিবে। আল্লাহ রাসূল বললেন ইন্নাহুম মিন্নি, তারা আমার অংশ, তারা তো আমাদের অন্তর্ভুক্ত, তারা আমার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বারাক, আপনি জানেন না আপনার পরে কি কি তৈরি করেছে।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহান লিমান বাইতের বাড়ি অতএব দুর্ভাগ্য যারা বিদাত তৈরি করেছো দুর্ভাগ্য জিনিস তৈরি করতে তারা একত্রিত হয়। তাহলে আমাদের এক নম্বর পয়েন্ট কি? শিরক থেকে বেঁচে থাকতে হবে। দুই নম্বর বিদাত থেকে বেঁচে থাকতে হবে। হারাম কর্মকাণ্ড যেগুলো বলেছে, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মানুষের যে বনের জমি খেয়ে ফেলা, কুকুর জমি খেয়ে ফেলা, বিভিন্ন ভাবে জমি খেয়ে ফেলা, আল্লাহ বিধান দেওয়ার পরে বলছেন যে এটা হচ্ছে আল্লাহ বিধান, যে এটা অমান্য করবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, চিরকাল সেখানে থাকবে। সুতরাং এইসব বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে। 5 ওয়াক্ত সালাত এটা যদি আমরা ত্যাগ করি আমরা কুফর অবস্থায় নিতে পারবো। কারণ বলা হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। সুতরাং যে সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে সে কাফের হয়ে যাবে। আর কাফের হয়ে গেলে কোথায় যাবে? না, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং আমরা এই নামাজ পড়ব, রোজা রাখবো এবং সকল যে ইসলামী বিধান সেগুলো মেনে চলবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এবার জান্নাতে যাওয়ার সহজ একটা আমল বলে দিই। জান্নাতে যাওয়ার সহজ একটা আমল বলে দিই, আজকে খুতবা শেষ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একটা চিঠি বলে দিয়ে রাসূলুল্লাহ আপনি মাযা ফাদাল্লাহু আলাইহি সালাত, আমার প্রতি সালাত কি ফরজ করেছে? আল্লাহ রাসূল বললেন as-salatu khams, 5 ওয়াক্ত নামাজ, ইল্লা তাতাওয়া, যদি অতিরিক্ত করা ভিন্ন কথা। তারপরে তিনি বললেন আকবরনি বিমা ফারাদাল্লাহু আলাইহি মিনাস সিয়াম, আমার প্রতি সিয়াম কি ফরজ করা? তিনি বললেন সিয়াম রমাদান, রমজান মাসের রোজা, ইল্লা তাতাওয়া, অতিরিক্ত যদি করা ভিন্ন কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের বিধান জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তিনি সালাতের বিধান জানলেন, যাকাতের বিধান জানলেন, সিয়ামের বিধান জানলেন, আর অন্যান্য ফরজ বিধানের কথা জানলেন। আর লোকটি বলল লা আযীদু ওয়ালা আনকুসু, আমি কোনো বাড়াবো না কোনো কমাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন সাদাকা দাখালা জান্নাহ, যদি সে সত্য বলে থাকে তাহলে জান্নাতে প্রবেশ করবে। তো জান্নাতে যাওয়ার সহজ আমল আপনাদেরকে বলে দিলাম একটা, তো সহজ আমল যে এই জিনিসটা করলে আমরা আবার জান্নাতের জন্য আমরা যদি জিকির আজকার করি, এটা জান্নাতে আমাদের অনেক উপকার হয়। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি গুরিসাল্লাহু লাকাতান বিল জান্নাতি, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বে জান্নাতে তার খেজুরের গাছ রোপণ করা হবে। অমান ক্বালা মিয়াতা মাররাতিন, যে ব্যক্তি 100 বার পড়বে মুত্তাকিলাহু আলাইহা ওয়ালা কানা মিসলু সাবাতিল বাহর, যদি সমুদ্র ভেড়া পরিমাণ গুনাহ হয় তাও আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। যদি জান্নাতে যাওয়ার আমল সহজ, জান্নাতে যাওয়ার মহিলাদের জন্য আমল খুবই সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুব সোজা। ইযা সাল্লাত খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সালাত শাহরাহা, রমজানে যদি রোজা রাখে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর যদি আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং লজ্জাস্থানে যদি পর্যন্ত মানে পর্দা পরিচর্যা ঠিক মতন করে। কয়টা বললাম ভাই? 4টা। নারীদের জন্য 4টা আমল। ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সালাত শাহরাহা, রমজানে রোজা, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করে, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের যে দরজাতে খুশি সে দরজাতে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আমাদের জন্য জান্নাত সহজ। ফরজ ইবাদতগুলো পালন করব আর হারাম থেকে বেঁচে থাকব। ফরজ ইবাদতগুলো পালন করব, হারাম থেকে বেঁচে থাকব, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব। যে এরকম ফরজ ইবাদত করে, মানুষকে উত্তম খাওয়ায়, আর যখন মানুষ ঘুমিয়ে যায় সে ইবাদত করে, সে ব্যক্তি নিশ্চিত মনে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং এই যেসব বিষয় হারাম, ঈমান বিধ্বংসী, এই বিষয় থেকে যদি আমরা বেঁচে থাকি, সামান্য যদি ইবাদত করি, তাহলে আমাদের দুনিয়ার জীবন ভালো হবে, আখিরাতের জীবন ভালো হবে। কি বলছে? ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার করো, ওয়া তুবু ইলাইহি, এবং তার দিকে ফিরে যাও। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাদেরকে একটা সুন্দর জীবন উপভোগ আল্লাহ দান করবেন পৃথিবীতে। সুতরাং আমরা যদি পৃথিবীতে সফল হতে চাই এবং আখিরাতে সফল হতে চাই, তাহলে আমাদেরকে ইসলামের এই বিধিবিধান মেনে চলার বিকল্প নাই। আজকে কোরআন অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি, তাহলে আমরা এই সফলতা পাবো আখিরাতে। কোরআন অনুযায়ী চললে আমরা দুনিয়া এবং আখিরাত সফল হবে। আর এই কোরআন থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমাদের জাহান্নাম হবে। কিভাবে? আল্লাহ বলেছেন ওয়া মান আ'রাদা যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে সে তার দুনিয়ার জীবিকা হবে সংকীর্ণ,
ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিনে তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে বলবে আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়া জীবনে তো আমি চক্ষুষাণ ছিলাম। ক্বালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত তোমার কাছে গিয়েছিল, তুমি সেটা ভুলেছিলে। কাযালিকা ইয়াওমা তুনসা, আজকে তোমাকে ভুলে যাওয়া হবে যেমনটি তুমি কোরআন থেকে ভুলেছিলে। বলে নাউযুবিল্লাহ। আজকে শুধু এটাই নয়, কবরের জীবনে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার নবী কি? হ্যাঁ, তোমার দিন কি, মান রাব্বুকা, তোমার রব কি? সে বলবে লা আদরি, আই ডোন্ট নো, আমি জানি না। ফেরেশতা মোবাইল নিয়ে বসে থাকবে, তবে বলবে লা তারাইতা ওয়া তালাইতা, তুমি পড়ো নাই, তুমি অনুধাবন করো। এই কোরআন থেকে দূরে সরে যায় জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যেসব বললাম আখিরাতের বিষয়ে যেসব ভয় দেখালাম, এবং সেটা আমাকে আপনাকে জান্নাতে যেসব যাওয়ার সহজ কারণ বললাম এবং জাহান্নাম থেকে বাঁচার যেসব সহজ কারণ বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।